হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কর লাইফস্টাইল। চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। আজ পয়লা বৈশাখ, সকলকে জানাই আমার তরফ থেকে শুভ নববর্ষ। আজ একটু সকাল সকাল উঠে পড়েছি, সকালে কাজ সেরে চলে এসেছি কিচেনে। নববর্ষ উপলক্ষে তো মিষ্টি মুখ করতেই হবে, তাই চলে এসেছি কিচেনে। দোকানে না গিয়ে বাড়িতেই বানিয়ে ফেললাম বেসনের লাড্ডু। আর ব্রেকফাস্টের জন্য করছি ব্রেড টোস্ট আর ডিমের অমলেট। ব্রেডটাকে ঘি দিয়ে সেঁকে নিয়েছি। ব্রেড কিন্তু ছিল ব্রাউন ব্রেড। আর এদিকে অমলেটটাও করে নিলাম। রেডি হয়ে গেছে আমাদের সকালের ব্রেকফাস্ট, ব্রেড টোস্ট, ডিমের অমলেট আর বেসনের লাড্ডু। বেশিরভাগ দিন সকালে পরোটা আর নাহলে মশলা ওটস হয়, তো আজকে অন্যরকম কিছু করলাম। এদিকে অল্প ঘুম থেকে উঠে পড়েছে, এখন বাজে সকাল 8:30। উঠেই ওকে খেলনা দিয়ে দিচ্ছি খেলার জন্য, তাই রেগে গিয়েছে। দেখো খেলনাগুলো সব নিচে ফেলে দিচ্ছে, কারণ ঘুম থেকে উঠে ওকে প্রথমেই কোলে নিয়ে একটু আদর করতে হবে, আর না হলে মুড অফ থাকে। তো সকালের কাজ এখনও কোনো কিছু করা হয়নি, শুধু ব্রেকফাস্টটা উঠে বানিয়ে নিয়েছি। এখনও উঠে পড়েছে, এখন আপাতত কিছুই হবে না। এবার ওকে একটু কোলে নিয়ে আদর করব, তারপরে খেলনাগুলো নিয়ে খেলা করবে, আর আমি যাব বাকি কাজগুলো সেরে নেব। তো এখানে দেখো এখন ওর ঘুম ভেঙে গেছে, এখনও নিজে নিজেই খেলনাগুলো নিয়ে খেলা করছে। তো কিছুক্ষণ খেলা করে নিই, তারপরে আমরা ব্রেকফাস্ট করব, ওকে নিয়ে চলে যাব। আর এই খেলনাগুলো কালকেই কেনা হয়েছে, যে কারণে এখন খুব আগ্রহ দিয়ে খেলছে। পুরনোগুলো একটাও হাত দিয়ে কিন্তু দেখে না, নতুন খেলনা তো, তাই সবগুলোই ওর ভালো লাগছে। এই যে দেখো এখন ব্রেকফাস্টের টেবিলে চলে এসেছি। আমরা যখনই খেতে বসি চেষ্টা করি ওকে নিয়ে করতে, যাতে ও একটু একটু খেতে শেখে। যেটুকুই খাবে সেইটুকুই ওর জন্য উপকারী। আর এমনিতে ওর খাবার কিছুতেই খেতে চায় না, আমাদের খাবার খায়, তাই চেষ্টা করি আমাদের সঙ্গে ওকে খাওয়ানো। এই দেখো হাতে একটা টোস্ট নিয়ে নিয়েছে, এখনও নিজের ইচ্ছে মতো খেলবে আর একটু মন হলে খাবে। চলে এসেছি শপিং মলে। ব্রেকফাস্ট করে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। আজ নববর্ষ উপলক্ষে চলে এসেছি কেনাকাটি করতে। আজকে দিনে যদি পরিবারের সঙ্গে থাকতাম তাহলে আরও ভালো লাগতো হয়তো। চলো এইসব বাদ দিই, এখন চলে যাব ভিতরে। অর্ক দেখো অর্কর পাপার সঙ্গে চলে যাচ্ছে। আর এখানে চেকিং হয়েছে, চেকিং হয়ে চলে এসেছি ভেতরে। তো একটা ট্রলি নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু সব রকম জিনিসই পাওয়া যায়, সব রকম আইটেমই থাকে। তো আমাদের গ্রোসারি বাজার আমরা সব কিছুই বলতে গেলে বেশিরভাগ টাইমটাই এখানেই করি। এখানকার কোয়ালিটি কিন্তু খুবই ভালো, আর প্রাইসও রিজনেবল। এদিকে অর্ককে দেখো ট্রলির মধ্যে কেমন ঘুরছে, ওর কিন্তু খুবই ভালো লাগছে। বাড়ির মাসকাবারি বাজারও প্রায় শেষের দিকে, তাই ভাবলাম আজ নববর্ষ, তো চলো আজকেই কেনাকাটি করে নিই, তাই আজকে চলে এসেছি মলে। তো এখানে দেখো আমার ব্রেডটা সব শেষ হয়ে গেছে, তাই নিয়ে নিলাম একটা ব্রাউন ব্রেড। আর এখানে দেখো প্রচুর অয়েল আছে। তো বাজারগুলো সব করে নিই, কেনাকাটা কিন্তু অনেক করেছি, অনেক কিছু গ্রোসারি আইটেম সব কিছু প্রায় নিতে হয়েছে। তাই দেখতে হলে পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো এখানে দেখো ও একটা বন্ধু পেয়ে গেছে, এরাও কিন্তু বাঙালি। বাইরে বেরিয়ে এলে অনেক বাঙালির সঙ্গেই কিন্তু দেখা হয়, বেশ ভালো লাগে। তো আমাদের নিচে গ্রোসারি আইটেম প্রায় কমপ্লিট হয়ে গেছে, আরও কিছু হয়তো পরে নেবো। এখন চলে এসেছি সেকেন্ড ফ্লোরে জামা কাপড়ের কাছে। তো এখানে দেখো প্রচুর বাচ্চাদের জামা আছে, আর বাচ্চাদের জামার কাছে এলেই না খুব ভালো লাগে, মনে হয় নিই, সবগুলোই নিয়ে নিই। আর বিশেষ করে মেয়েদের জামা দেখলে আরও বেশি ভালো লাগে। তো এখানে চলে এসেছি। তো অর্কর জন্য কোনটা নেবো কোনো নেবো না কিছুই বুঝতে পারছি না। তো এখন আমি ওর কী কী নিতে হবে সব সিলেক্ট করে নিই। এখানে দেখো প্রচুর সুন্দর সুন্দর জামা আছে। আর বাচ্চাদের কেনাকাটার কোনো স্পেশাল দিন হয় না, ডেলি কোনো না কোনো কেনাকাটি লেগেই আছে ওদের জন্য। এবার দেখো যেহেতু গরম চলে এসেছে, তাই এমন জামা নেবো যাতে ও গরমে কমফোর্টেবল ফিল করে। বাচ্চাদের এত সুন্দর সুন্দর কালেকশন যে ওর জিনিসগুলো চয়েস করতে 1 থেকে 1.5 ঘন্টায় লেগে গেছে।
এখানে দেখো ওয়াশেবল ন্যাপকিন, কোনোদিন ইউজ করিনি তাই বুঝতে পারছি না নেবো কি নেবো না। আর এদিকে চলে এসেছে বাচ্চাদের প্রচুর জুতোর কালেকশন। এখানে দেখো বাচ্চাদের জুতো আছে, এই জুতোগুলো না পরে ওরা খুব কমফোর্টেবল ফিল করে, আর প্রাইসটাও খুব বেশি নয়। ওকে কিন্তু আমি একজোড়া এরকম পরাই। তো ফাইনালি এবার আমার জন্য কিছু নেবো, চলে এসেছি। এদিকে দেখো প্রচুর প্লাজো প্যান্ট আছে, আরও অনেক ধরনের প্যান্ট, খুব সুন্দর সুন্দর প্যান্ট আছে। তো আমি এখান থেকে চয়েস করে নিয়ে নেবো। তো কী নেবো অবশ্যই কিন্তু বাড়িকে দেখাবো, দেখতে হলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো। এখানে দেখো আর এক ধরনের প্যান্ট, এগুলো না টপের সঙ্গে পরলে খুব ভালো লাগে, আর এই প্যান্টগুলো পরে ওয়াকিং করলে বেশ ভালোই হয়। তো এই প্যান্টগুলোর প্রাইসও খুব বেশি নয়, 450 টাকা করে। এইদিকে দেখো আছে নাইট ড্রেস। তো আমাদের কেনাকাটা অলরেডি ডান, তো এখন বিল কাটাচ্ছে। কেনাকাটা করতে প্রায় রাত হয়ে গেছে। আর এদিকে দেখো অর্কর জন্য যে ক্যাডবেরি নিয়েছিলাম, ও বিল কাটার সঙ্গে সঙ্গেই নিয়ে নিয়েছে খাওয়ার জন্য। তো সব কিছু মিটিয়ে চলে এসেছি বাইরে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এদিকে দেখো আইসক্রিম নিতে চলে এসেছি। বাইরে এলে আইসক্রিম না হলে সত্যিই চলে না গরমে। তো আমি আমার পছন্দ মতো একটা আইসক্রিম নিয়ে নিয়েছি, বাটারস্কচ। আমার আইসক্রিম কিন্তু খুব ফেভারিট। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, আর জিনিসগুলো নিয়ে বসে পড়েছি। কী কী নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তো নিয়েছি অর্কর জন্য এরকম একটা গরমের জামা, সঙ্গে এই প্যান্টটা ওর সেটে। নিয়েছি আর একটা এরকম একটা জামা, এটাও কিন্তু খুব নরম। নিয়েছি আর একটা সবুজ আর নীল কালারের একটা জামা, এটাও কিন্তু খুব সুন্দর। আর এরকম একটা ন্যাপকি, ওয়াশেবল ন্যাপকি নিয়েছি, কোনোদিন ইউজ করিনি, কীরকম করতে হয় সেটাও জানি না, তাই একটাই নিয়েছি। যদি ইউজ করে ভালো লাগে তো আরও নেবো। আর ওকে সাধারণত ডাইপার্সই পরাই। এখানে নিয়েছি আমার জন্য একটা কুর্তি, নিয়েছি একটা এরকম টপ। গরমে যদিও ব্যবহার করতে পারবো না, এবার যেহেতু পছন্দ হয়ে গেছে তাই নিয়ে নিয়েছি। আর নিয়েছি এরকম একটা লং টপ, নিয়েছি এইরকম ধরনের একটা প্যান্ট, এগুলো না। আর নিয়েছি এরকম একটা ব্ল্যাক কালারের প্লাজো। তো আমার এইগুলো ছিল। আর অল্প পাপার জন্য নাও হয়েছে এরকম একটা ব্ল্যাক টি শার্ট। এগুলো প্রাইস 800 থেকে 850 টাকার মতো। এটাও দেখো, এটাও প্রায় ব্ল্যাকের কাছাকাছি, এটাও ওরকমই দাম। দামগুলো বেশ কমের মধ্যে আর খুব রিজনেবল প্রাইস, কোয়ালিটিটা খুব সুন্দর। এখানে নিয়েছি একটা জিন্স আর পাপার জন্য। তো আমাদের কেনাকাটা এইটুকুই ছিল। আর গ্রোসারি আইটেম কী নিয়েছি সেগুলো আর দেখানো হয়নি, ভিডিওটা লং হয়ে যাবে বলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য। আজকের মতো এইটুকুই।